দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে রয়েছেন সহকর্মী সাদ বিন শফিক, যেখানে শেখ হাসিনার রায় ঘিরে সাধারণের প্রতিক্রিয়ার বিষয় জানাবেন আমাদের সহকর্মী সাদ বিন শফিক। আমরা যাচ্ছি তার কাছে। সাদ, আজকে রায় যখন ঘোষণাটা হলো তারপরেই কিন্তু টিএসসিতে আপনারা জানেন বড় পর্দায় আজকে পুরো রায় ঘোষণা প্রক্রিয়াটাই কিন্তু এখানে দেখানো হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু খুব ধৈর্য সহকারে যে 2.5 ঘন্টা যাবৎ যে রায়টা ঘোষণা করা হয়েছে পুরোটাই কিন্তু এখানে শুনেছে। তারপরে কিন্তু ডাকসুর যে নির্বাচিত প্রতিনিধিরা আছে তারা সহ সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। তারা এখানে র্যালি করেছে, টিএসসি থেকে শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনে গিয়ে সে র্যালি শেষ হয়েছে। মূলত তারা যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যে তারা সন্তোষ প্রকাশ করেছেন এই রায়ের প্রতি এবং এই রায়ের পেছনে দ্রুততম সময়ের মধ্যে এই বিচার কাজ শেষ করার জন্য তারা ট্রাইব্যুনালকে যেমন ধন্যবাদ দিয়েছেন, এর পাশাপাশি যে আহ্বানটি তারা জানিয়েছেন সেটি হচ্ছে এই রায়ের দ্রুত বাস্তবায়ন। আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এই আজকে এই যাদের বিরুদ্ধে যে 3 জনের বিরুদ্ধে রায় দেওয়া হলো তাদের মধ্যে 2 জন দেশের বাইরে, তাদেরকে যেন দ্রুততম সময়ের মধ্যে ভারত থেকে নিয়ে এসে এই রায় বাস্তবায়ন করা হয় সেই বিষয়টি কিন্তু তাদের কথায় বারে বারে উঠে এসেছে। এর পাশাপাশি এই রায় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিচালনা করার জন্য এর সাথে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ দিয়েছেন ডাকসুর পক্ষ থেকে। মূলত ক্যাম্পাসে যখন এই আজকে র্যালিটি প্রদক্ষিণ করছিল তখন ডাকসুর যে সদস্যরা ছিলেন তাদের পাশাপাশিও কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়েছিল। তাদের এখানে মিষ্টি বিতরণ করেছে, তারা এখানে উল্লাস করেছে। মোদ্দা কথা, আজকে এই রায়ে ঘোষণাকে কেন্দ্র করে যে আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং টিএসসিতে ছিল সে আয়োজন কিন্তু পূর্ণতা পেয়েছে রায় ঘোষণা শেষ হওয়ার পর এবং তাদের সে প্রতিক্রিয়ার মধ্য দিয়ে। আরেকটি বিষয় ছিল যেটা হচ্ছে রাজসাক্ষী হওয়ায় চৌধুরী আব্দুল্লাহ মামুনকে 5 বছরের সাজা দিয়েছেন আদালত। সেটি নিয়ে মীর মুগ্ধর পরিবার, শহীদ পরিবার আপত্তি জানিয়েছে এবং অসন্তুষ্টের কথা জানিয়েছে এবং পাশাপাশি স্টেট ডিফেন্স এই রায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সেই বিষয়গুলো নিয়ে সাধারণের কোনো প্রতিক্রিয়া রয়েছে কি? আপনি ঠিকই বলেছেন। সাধারণ মানুষের যাদের সাথে আমরা কথা বলেছি তারা কিন্তু এই বিষয়টিও তাদের বক্তব্যে এনেছে যে তাদের প্রত্যাশা ছিল আজকে যেই 3 জনের বিরুদ্ধে আজকে এই রায় ঘোষণা হয়েছে, তারা প্রত্যাশা করেছিলেন যে 3 জনেই সমভাবে দোষী সাব্যস্ত হবেন। তবে রাজসাক্ষী হওয়ায় যেহেতু সাবেক পুলিশের ইন্সপেক্টর জেনারেল যিনি ছিলেন তার বিরুদ্ধে যে সাজাটা কম হয়েছে, এতে কিন্তু কয়েকজন উষ্মা প্রকাশ করেছেন আমাদের কাছে এবং তারা বলেছেন যে এতে আসলে তাদের প্রত্যাশাটা পূরণ হয়নি। তারা চেয়েছিলেন যে সবগুলো সবারই একই ধরনের শাস্তি হবে এমন প্রত্যাশা কথা কিন্তু তারা জানিয়েছিলেন। এর পাশাপাশি আজকে এখানে এমন অনেকেই ছিলেন যারা আসলে জুলাই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, যারা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ধরনের তাদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলেছিল সেই সময় তাদের সরাসরিভাবে সেখানে সংশ্লিষ্ট ছিলেন এমন অনেকে কিন্তু ছিল যাদের উপর নির্যাতন করা হয়েছে। তারা কিন্তু বেশ সন্তোষ প্রকাশ করেছেন আজকে, তাদের চোখে মুখে কিন্তু সেই উল্লাস আজকে আমরা দেখতে পেয়েছি। সাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলা মোটরে আমাদের আরেক সহকর্মী জুম্মাতুল বিদা রয়েছেন, আমরা যাচ্ছি তার কাছে। বিদা, রায়ে সন্তোষ প্রকাশ করেছে এনসিপি, পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের বিচারও চেয়েছে। আপনার কাছে আর কি তথ্য রয়েছে এখান থেকে? তাদের তাৎক্ষণিকভাবে যেই প্রতিক্রিয়া ছিল সেটি জানিয়েছেন দলের এক নেতা সার্জিস আলম এবং অন্যদিকে যে অন্যান্য নেতারা রয়েছেন তাদের মধ্য থেকেই খণ্ড খণ্ড করে আসলে প্রতিক্রিয়া জানা গিয়েছে। দলের যে সদস্য সচিব রয়েছেন তিনি রংপুরে রয়েছেন, সেখান থেকেই তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন এবং উভয় পক্ষ থেকেই যতটুকু বোঝা গেল, অর্থাৎ যেই নেতারা এখন পর্যন্ত বক্তব্য দিয়েছেন তারা কিন্তু রায় কার্যকরের দিকেই তাদের যেই গুরুত্বটুকু সেটি তুলে ধরছেন এবং তারা বলছেন যে এই রায় শুধু ঘোষণা না, এটি কার্যকরের মধ্য দিয়ে আসলে বিচার প্রক্রিয়াটি একটি নিশ্চয়তার দিকে যাবে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন বাংলাদেশের তাদের কাঙ্ক্ষিত যেই জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের চিন্তা ছিল সেই চিন্তাটি আসলে মনে মনে লালন করা সম্ভব হবে, এটি তারা বলছেন। একই সাথে আজকে এই দিনে তারা বলছেন যে একটি গণমিছিল করতে চান তারা। যেই রায় হয়েছে এই রায় পরবর্তী শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর, একই সাথে দল হিসেবে আওয়ামী লীগের যে বিচার সেটি নিশ্চিত করার জন্য তারা একটি গণমিছিলের আহ্বান জানিয়েছেন এবং তার পূর্বে দলের যে আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম
তার বক্তব্য রাখার কথা রয়েছে গণমাধ্যমে, যেখানে তারা আনুষ্ঠানিকভাবে দলীয় কি অবস্থান রয়েছে সেটি পরিষ্কার করে জানাবেন। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে এই যেই রায় ঘিরে তারা এনসিপির পক্ষ থেকে আসলে যে প্রতিক্রিয়াগুলো জানানো হয়েছে সেখানে বারবার বলা হয়েছে যে সেই তৎকালীন যে সরকার প্রধান ছিলেন তিনি যেহেতু ভারতে অবস্থান করছেন, সেখানে আশ্রয়ে আছেন, ভারতের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যে এই রায় কার্যকরের জন্য যাতে দেশ হিসেবে, বন্ধু রাষ্ট্র হিসেবে ভারত সহযোগিতা করে, সেক্ষেত্রে উভয় দেশের সম্পর্কের উন্নতির আভাসও কিন্তু তারা দিয়েছেন। একই সাথে এনসিপির যারা নেতা রয়েছেন কিংবা কর্মী রয়েছেন অধিকাংশই গণ অভ্যুত্থানে একেবারে সম্মুখ সারির যোদ্ধা হওয়ায় তারা তাদের ব্যক্তিগত ভাবনা কিংবা মতামতও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। চ্যানেল 24-কে দেয়া বক্তব্যে তারা বলেছেন যে তারা সেই প্রত্যাশাটুকু করে যে আগামী দিনে বাংলাদেশ যাতে যেই আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে গিয়েছিল সাধারণ মানুষ, একত্রিত হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, সেই আকাঙ্ক্ষা যাতে পূরণ হয় সেই প্রত্যাশাটুকু তারা করছেন। আমরা আসলে অপেক্ষা করছি, এখানকার যেই অবস্থান রয়েছে কিছুক্ষণের মধ্যে এখানে আসলে এনসিপির যেই আহ্বায়ক রয়েছেন তিনি বক্তব্য রাখবেন এবং তিনি ইতোমধ্যেই আসলে চলে এসেছেন বক্তব্য রাখার জন্য। আমরা সরাসরি চেষ্টা করব সেই বক্তব্যে চলে যাওয়ার। আমাদের ক্যামেরায় থাকা সহকর্মী হিমুর সহযোগিতা নিয়ে আমরা সরাসরি সেই বক্তব্যে চলে যাওয়ার আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনার সঙ্গে রয়েছি। এরই মধ্যে আমরা একটু চট্টগ্রাম বন্দরনগরী চট্টগ্রামে চলে যেতে চাই, সেখানে সহকর্মী ইবেন মীর রয়েছেন। মীর, আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে লোকজন মিষ্টি বিতরণ করছেন। আমরা জানতে চাইবো যে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম সহ শহীদ পরিবারের যারা সদস্য রয়েছেন তারা রায়ের প্রতিক্রিয়া কি বলেছেন? রায় ঘোষণার পরপরই ২ নম্বর গেট বিপ্লব উদ্যান যেটি আসলে মূলত জুলাই আন্দোলনের যে আন্দোলন সংগ্রামের দিনগুলো, সেখানে কি এই জায়গা থেকে মূলত আন্দোলনের যে স্ফুলিঙ্গ সেটি কিন্তু ছড়িয়ে পড়েছিল। সেই জায়গায় ছাত্র জনতা এসে জড়ো হয়েছেন, তারা মিষ্টি বিতরণ করছেন, একে অন্যকে মিষ্টি খাওয়াচ্ছেন, পাশাপাশি তাদের যে সন্তুষ্টি সেটি তারা আসলে জানান দিচ্ছেন। আর এর পাশাপাশি রায়ে তারা সন্তোষের কথা জানিয়েছেন। পাশাপাশি তবে যেটি বলছেন যে যেটি পুলিশ প্রধান সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের সাজা নিয়ে তাদের মধ্যে কিছুটা অসন্তোষ রয়েছে। আর এই যে রায়, সেই রায় কার্যকরের দিকে মূলত তারা এখন আসলে তাকিয়ে আছেন। আমরা এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো, জানতে চাই একটু তাদের কাছ থেকে এই যে আজকের রায়ে আপনাদের আসলে যে অনুভূতি সেটি একটু জানতে চাই। আজকে আসলে অনুভূতি হচ্ছে আমরা সর্বোচ্চ আদালতকে সম্মান রেখে আজকে যে রায়টা ঘোষণা করা হয়েছে, আমরা হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তার ফাঁসির যে রায়টা ঘোষণা হয়েছে আমরা খুবই সন্তুষ্ট। কিন্তু এই জায়গায় আমরা আশানুরূপ হইতে পারি নাই, যেখানে যাকে 5 বছর সাজা দেওয়া হয়েছে তার সর্বোচ্চটুকু, যার ইন্ধনে এই গণহত্যা চালানো হয়েছে, আমরা অতি দ্রুত তার সর্বোচ্চটুকু রায় আমরা প্রত্যাশা করি। আরেকজন জুলাই যোদ্ধাকে দেখছি, আপনি মিষ্টি খাচ্ছেন, এই মিষ্টি খাওয়া আপনি তো আন্দোলনে আহত। ইবেন মীর, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, শেখ হাসিনার জুলাই হত্যা মামলার প্রথম কোনো মামলার রায় দিয়েছে ট্রাইব্যুনাল, যেখানে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী মামুনের 5 বছরের জেল দিয়েছেন আদালত। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাতে চাই। সহকর্মী সজল শাইখ রয়েছেন রাজধানীর গুলিস্তানে, আমরা যাচ্ছি তার কাছে। সজল। রায়কে কেন্দ্র করে আসলে রাজধানীতে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আমরা এখনো আমাদের চোখে পড়েনি এবং আমরা শুনতে পাইনি। বলা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে। আমি রয়েছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এখানে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল কিছুক্ষণ আগে। এখন কিন্তু এখানে ডিবি পুলিশ রয়েছে, এখানে পুলিশের একটি সাজোয়া যান রয়েছে আওয়ামী লীগের অফিসের সামনে। এছাড়া যদি বলি যে প্রেস ক্লাব, পল্টন এবং গুলিস্তান এলাকাতে আসলে বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের অবস্থান রয়েছে এবং এখানে কিন্তু কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। যান চলাচলের ক্ষেত্রে যদি বলি, সকাল থেকেই আমরা যেই দৃশ্যটি লক্ষ্য করছি যে অন্যান্য দিনের তুলনায় কিন্তু যানবাহন কম, তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা খুবই কম বলা যায় এবং
গণপরিবহন রয়েছে আগের তুলনায় কম, এবং যাত্রীও আমরা দেখেছি যে রাস্তায় খুব কম মানুষে বের হয়েছে। তবে বিকাল গড়াতেই কিন্তু আমরা গুলিস্তান, যেহেতু ঢাকার অন্যতম একটি প্রবেশ এবং ঢাকা থেকে বের হওয়ার একটি পথ গুলিস্তানে কিন্তু স্বভাবত যেই যানজট থাকে সেই যানজট কিন্তু আমাদের চোখে পড়েনি। এছাড়া যদি বলি যে আশেপাশে যেই ব্যবসায়ীরা রয়েছে গুলিস্তানের হকার, তারা কিন্তু নিয়ম অনুযায়ী তাদের ব্যবসা পরিচালনা করছে, এবং আমরা দেখেছি যে বেলা 3টার দিকে কিন্তু গুলিস্তান আওয়ামী লীগের অফিসের সামনে থেকে ডিবি পুলিশ কিন্তু একজনকে আটক করেছে, আমাদের সামনেই আটক করেছে। তাকে আওয়ামী লীগের কর্মী তিনি, যেটি জানতে পেরেছি তার বাড়ি শরীয়তপুরে ছিল। এছাড়া আমরা কিন্তু বিভিন্ন মোড়ে এবং বিভিন্ন চত্বর ঘুরেছি, সেখানে কিন্তু দেখেছি যে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে, এবং আইন শৃঙ্খলা অন্যান্য যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। ফারুক, এই ছিল গুলিস্তান থেকে আমার কাছে সর্বশেষ। সজল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী গুলিস্তান থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সজল সাইক।